শরীফুল ইসলাম ছিলেন এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। 12 ম্যাচ খেলে 26টা উইকেট নিয়েছিলেন এই পেসার। একটা ম্যাচে মাত্র 9 রান দিয়ে 5 উইকেট তুলে নেওয়ার রেকর্ডও তার ছিল। গড় ছিল মাত্র 10.07 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার বোলিং ইকোনমি, সেটা ছিল মাত্র 5.84। অর্থাৎ বিপিএলের মতো একটা টি-20 ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি ওভার প্রতি খরচ করেছেন 6 রানেরও কম। বিপিএলের সেই পারফরমেন্সকে মাথায় রেখে শরীফুল ইসলাম যাচ্ছেন এবার পিএসএল খেলতে পেশোয়ার জালমির হয়ে, এবং সেই দলে আছেন শরীফুলের সতীর্থ নাহিদ রানাও এবং আরও একজন বাংলাদেশি ব্যাটার তানজিদ হাসান তামিম, তিনিও খেলবেন পেশোয়ার জালমির হয়ে। এবং শরীফুল ইসলাম, নাহিদ রানা দুজনে অলরেডি পাকিস্তানের ফ্লাইটেও উঠে গেছেন পিএসএল খেলার জন্য। 26শে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের পিএসএল। এবং শরীফুলের যে বোলিং পারফরমেন্স বা শরীফুলের যে ফর্মের কথা বলছিলাম, সেটা তিনি বিপিএলে দেখিয়েছেন। এরপর অদম্য টি-20 কাপ হয়েছে, সেখানেও তিনি দেখিয়েছেন, এবং বিসিএলের যে ওয়ানডে ভার্সন সেখানেও তিনি বেশ ভালো পারফর্ম করেছেন। যদিও পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে ফরম্যাটের সিরিজ, সেখানে তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি, সেখানে নাহিদ রানা খুব ভালো পারফরমেন্স করেছিলেন। ফলে সব মিলিয়ে পেশোয়ার জালমির বোলিং অ্যাকশনে এ দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিদেশি কোটায় এ দুজনের মতো হয়তোবা শুরুতে একজন ম্যাচ খেলার সুযোগ পাবেন, সেটায় নাহিদ রানা খানিকটা এগিয়ে থাকলেও থাকতে পারেন, যেহেতু তিনি এর আগের বছরের পিএসএলটা খেলেছিলেন এবং পাকিস্তানের বিপক্ষে বিভিন্ন ফরম্যাটের ক্রিকেটেই তার পারফরমেন্স খুবই ভালো। সবশেষ যে ওয়ানডে ফরম্যাটের সিরিজটা বাংলাদেশে খেলে গেল পাকিস্তান, সেখানেও এক নাহিদ রানাই পাকিস্তানের ব্যাটারদেরকে নাকানি চুবানি খাইয়েছেন, এবং সে কারণেই হয়তো বা পাকিস্তানিদের মাথায় খুব ভালোভাবেই এটা থাকবে নাহিদ রানার নাম। এছাড়া টেস্টেও পাকিস্তানের মাটিতে গিয়ে কীভাবে পারফর্ম করতে হয় সেটা নাহিদ রানা দেখিয়েছিলাম। ফলে নাহিদ রানার পেসটা একটা বড় ফ্যাক্টর হতে পারে এবারে পিএসএলে পেশোয়ার জালমির জন্য, এবং সে কারণে হয়তো বা প্রথম থেকেই নাহিদ রানাকে খেলাবে। এবং শরীফুলের জন্য হয়তোবা সুযোগ আসতে পারে যদি নাহিদ রানা বা অন্য কারো জায়গায় তিনি ম্যাচ খেলার সুযোগটা পান। তবে পেশোয়ার জালমির দিকে বাংলাদেশের দর্শকরা নিশ্চয়ই নজর রাখবেন, কারণ এই স্কোয়াডেই আছে বাংলাদেশের 3 ক্রিকেটার, কেউ না কেউ তো ম্যাচ খেলবেনই। এই ম্যাচগুলো দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.